আমেনার রেওয়ায়াত আমি শুনাইতেছি। মার পেটে যখন আসতেন, আসতে দেরি আমেনার শরীর ফাইটা, আমেনার শরীর থেকে ফুটা সুঘ্রাণ মোহিত হইতে দেরি হয় নাই। চতুর্দিকে সুঘ্রাণ ছড়াইতে থাকতো। আমেনা কোনো দিকে যাইতে পারতো না, যেখানেই যেত ওইখানে তুফানের মতো সুঘ্রাণ ছড়াইতে থাকতো। আমেনা বিধবা ছিল, আরবের রীতি আর নীতি ছিল বিধবা মহিলা সুঘ্রাণ লাগাইতে পারবে না। আমেনার সুঘ্রাণ যখন পুরা মদিনায় মক্কায় মোহিত হইতেছিল, তো মক্কার মহিলা কেন পুরুষ পর্যন্ত কানা ঘুষায় লেগে গেছে, কথা বলতে শুরু করছে যে আব্দুল মুত্তালেব এই পুত্রবধূ পাইল তো পাইল কোথায়, যার স্বামী নাই অথচ সে পুরা মক্কাকে সুঘ্রাণ দ্বারা মোহিত করতেছে। সে যেদিকে যায় ওইদিকেই সুঘ্রাণ ছড়াইতে থাকে। কথা একজন দুইজন তিনজনের কান হইতে হইতে আব্দুল মুত্তালেবের কানে চলে আসছে। আব্দুল মুত্তালেব ঘরে যায় স্ত্রীকে জিজ্ঞাসা করছে, তোর পুত্রবধূকে জিজ্ঞাসা কর বিধবা হওয়ার খুশবু সুঘ্রাণ কোত্থেকে লাগায়, আবার এমন সুঘ্রাণ রাস্তায় বাহির হইতে দেরি, মক্কার পাহাড়ে ওই সুঘ্রাণ বাড়ি খাইতে দেরি করে না, কোত্থেকে লাগায়। তো আব্দুল মুত্তালেবের স্ত্রী বলতেছে, শোনো আমি তোমাকে বলবো বলে ভাবছিলাম, ও যখন গোসলখানার থেকে বাহির হয় আর আমি যখন গোসলখানায় যাই তখন মনে হয় গোসলখানা যখন কেউ যেন